এই যে মজলিসের মধ্যে বসেছি, বলেন তো এটা কি ইবাদত না? কোরআন এবং হাদিসের কথা শোনা ইবাদত নাকি ইবাদত না? আল্লাহর রাসূল কি বলে শোনেন। আল্লাহর রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর রাসূল বলেন, শরীয়তের একটা বিধান তুমি শিখবা, কোরআন এবং হাদিসের একটা কথা তুমি শিখবা, এ ধরনের মজলিসে তোমার বসা ৬০ বছর ইবাদত করার থেকেও বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। আপনি ৬০ বছর ধারাবাহিক ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই ধরনের একটা মজলিসে বসলে সেই পরিমাণ সওয়াব। তাহলে বলেন তো এটা কি ইবাদতের মজলিস নাকি অন্য মজলিস? তো নামাজ এক ইবাদত। এশার নামাজ আমরা পড়েছি, এশার নামাজ পড়ার পরে আরো একটা ইবাদত করার তৌফিক আমরা পেয়েছি। কি বুঝে আসে? আল্লাহ আমার এশার নামাজটাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকেই তো এশার নামাজ পড়েছে, সবার এশার নামাজ কবুল হয়েছে কিনা আমরা জানি না। নামাজীদের সংখ্যা তো অনেক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে মসজিদগুলা মুসল্লি দ্বারা ভরপুর থাকবে, কিন্তু গোটা মসজিদ খুঁজে একজন ইমানদার মানুষও খুঁজে পাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তো অনেকেই তো নামাজ পড়েছে, অন্যদের নামাজ হয় নাই এটা আমি বলবো না, কিন্তু আমরা যারা নামাজের পরে আরো একটা ইবাদত করার তৌফিক পেয়েছি, আমরা এটা গর্ব করে বলতে পারি যে আল্লাহ ইনশাআল্লাহ আমার নামাজকে কবুল করেছেন। আর জিন্দেগিতে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এক ওয়াক্ত কবুল নামাজই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই উম্মতের খুব কিছু দরকার নাই। হায়াতে জিন্দেগি ছোট। পূর্ববর্তী জাত 1000 বছর 1500 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার এক ঘটনা আছে। এক মহিলা গিয়া বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমার এই সন্তান মাত্র 100 বছর হায়াত পেয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার জীবিত করে দেয়। মুসা নবী বলেন, মহিলা, তোমার সন্তানের 100 বছর হায়াতের পরে তুমি আমার কাছে এসে তো তাকে জীবিত করার দোয়ার জন্য, অথচ শেষ জামানার উম্মত আসবে যাদের হায়াত হবে মোটে 60 থেকে 70 বছর। মহিলা উত্তর দিয়েছেন, নবী আল্লাহ, আল্লাহর কসম, আমি যদি সে নবীর উম্মত হতাম 70 বছর এক সেজদায় পার করে দিতাম। আমার আপনার জিন্দেগির এই যে অল্প কিছু ইবাদত, যে কোনো একটা ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এর উসিলায় ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আমাকে জান্নাতের মালিকানা দান করবেন ইনশাআল্লাহ।